ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্যানে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এলেই দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। কিছুটা ব্রাউন কালার হয়ে আসতে দিয়ে দিলাম আদা পেস্ট, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নিয়ে কাঁচা ভাবটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। যেহেতু এটা পোলট্রির মুরগি, এই জন্য আমি আর পানি দিচ্ছি না, দিয়ে দিলাম লবণ। এই মুরগিটা থেকে পানি যেটুকু আসবে সেইটুকু দিয়ে আমি কষাবো। এখন আর পানি দিচ্ছি না, একদম আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিব। আজ বৃষ্টির দিন, খিচুড়ি, একদম খিচুড়ির চাহিদা, খিচুড়ি খেতেই হবে আজ। বসিয়ে দিলাম পাতিলে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হয়ে এলেই দিয়ে দিব আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি অল্প করে মরিচ গুঁড়া। এখন চালগুলো ঢেলে দিলাম। এমনভাবে রান্না করবো যেন রাতে শেষ হয়ে যায়, কারণ খিচুড়ি থাকলে আবার মজা হয় না খেতে। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। অল্প করে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়ে কষিয়ে নিয়ে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস থেকেই কিন্তু পানি উঠে এসেছে। এই মুরগিটাতে, ফার্মের যে মুরগিটা আছে, এটাতে পানি দিয়ে মশলাটা কষালে খেতে মজা হয় না। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য। এই পেঁয়াজ পেস্টটা লাগবেই। তা আমি খিচুড়িতে পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। আর পানি দিব না, খিচুড়ির পানি এটুকুই যথেষ্ট, এটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি নেড়ে নিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি। এই ফার্মের মুরগিগুলি না একদম নরম হয়। তা আজকে আমি মুরগিটা কাঁচা কষিয়ে রান্না করছি। কাঁচা কষিয়ে রান্না করার মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। অন্যান্য দিন আমি ভেজে রান্না করি, আজকে আমি এইভাবে রান্না করছি। মুরগির মাংসের সাথে এই খিচুড়িটা বেশ ভালোই লাগবে। বহুদিন থেকে তো টানা গরু মাংস খাচ্ছি, আজ আর গরু মাংস না, মুরগিটা খাবো। খিচুড়িটাকে একটু নেড়ে দিচ্ছি নিচের দিকে যেন লেগে না যায়। মুরগিটাও প্রায় কষে এসেছে, আর একটু কষিয়ে নিচ্ছি। আলুটা যেন কষানোর মধ্যেই 90% সেদ্ধ হয়ে যায়। খিচুড়িতে কিন্তু আর পানি দেবো না, এই পানিটার মধ্যেই চালটা ফুটে আসবে। মুরগি কলিজাটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে আলু, আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়ি রান্না করছি, একটু মুরগিতে ঝোল লাগবে, ঝোল ছাড়া খিচুড়ি খাওয়া যাবে না। ঝোল দেওয়া শেষ হয়ে গিয়েছে। আর আমি মাংসটাতে আমি একটা স্পেশাল মাংসের মশলা বানিয়ে রেখেছি, সেটা একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খিচুড়িটাতে আমি টমেটো দিয়ে দিলাম। এই মাংসের মশলাটা না লবণ চেখে নিচ্ছি। মাংসের মশলাটা মাংস তো দারুণ টেস্ট বাড়ায়, একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি লবণ। এই স্পেশাল মশলাটা আমার দিয়ে দিলাম, দারুণ একটা টেস্ট আসে। লাস্টের দিকে ওঠানোর সময় তো একটু দিয়ে দিলে অনেক ভালো লাগে। মুরগি মাংস আমার রান্না হয়ে গিয়েছে, চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো
তরকারিটা দেখতে এরকম হয়েছে। খিচুড়িও আমার প্রায় রান্না প্রায় শেষের দিকে। খিচুড়িটাতে রাঁধুনির একটু গরম মশলা দিয়ে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন আশা রাখছি। খিচুড়িতে একটু ধনে পাতা দিয়ে দিলাম। খিচুড়িও আমার রান্না প্রায় শেষ। ভালো থাকবেন সবাই। বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংসই হলো বিনোদন, তো খেতে ভালোই লাগে। অনেক ভালো থাকবেন সবাই। শুভকামনা সবার জন্য।